يلا 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 فجر فجر يا انا امي الا بالله এ আনা মা উবার ফো তোরা বলাই না হ্যাঁ এদিকে আয় ইয়া হাবিবি আপনি আমাকে ডাকলেন, আপনাকে ঠিক চিনলাম না তো ভাই। আনা মা উবার ফো তোর বাপ রে বলা তোর বাপ এসেনবে হ্যাঁ বাপরে তো ডাকা যাবে না ভাই, বাপ দোকানে আমারে বলেন। আন্না কলু এলাকার কি বলতেন ভাই ঠিক বুঝলাম না। আরে তোগো এই গরিবের ভাষা বলা লাগবে বিদে আমি 7 বছর বিদেশ দিয়ে আই নাই হ্যাঁ কারণ আন্না বাংলা ভাষা বলা হারাম যাই হোক তোরা গরিব তোগো লগে গরিবের ভাষায় বলি তয় কদিহি আনা গফুরুল্লাহ বাড়ি কুম্মে কি যে বললেন, সব তো মাথার উপর দিয়ে গেল। আপনি গফুর নামে কাউকে খুঁজেছেন? গফুর চৌকিদার গফুর, যার পোলা মাসুদ চৌকিদার দুবাই থাকে না? আন্না মা উবার ফো মারলেন কে আমারে? এ মা উবার ফো তোরে মারমুনে তো হরমুখী গফুর সৈদারে ফলা আনা সৈদার টুকু গফুর সৈদারে ফলা আনা শেখ ইবনে মাসুদুল কারিম কাম টু ফরম দুবাই। খালি বাপের বাড়ির রাস্তাটা ভুলে গেছি, ওদিকে আবার টাইসে হাঁটার অভ্যাস তো, এদিকে তোকে রোড কিট দিয়ে বানাইছে বানানো কিট দিয়ে। ভাই রাস্তা কি দিয়ে বানাইছে তা তো আমি জানি না, কিন্তু আপনার বাপের বাড়ির রাস্তা আমি জানি। সোজা যাবেন গিয়ে চৌরাস্তার মোড়, তার ডান সাইডে দেখবেন কি মসজিদ, হালকা সামনে গিয়ে বাম সাইডে দেখবেন গফুর চৌকিদারের বাড়ি। ও ভাই ভাই সরি সরি, গফুর চৌকিদার না ভাই, শেখ ইবনে গফুর চৌকিদারের বাড়ি ভাই। মারহাবা মারহাবা মারহাবা। ইনাম ইনাম এনাম এনাম এনে ঝালমুড়ি খাবি? তোকে দেশে ভালো ঝালমুড়ি আছে, কটকটি কিনে খাবি আনে, ভালো কটকটি খাওয়া যায়। يلا فجر فجر হাজার বলার তো ভালোই টাকা পয়সা আছে, বাঙ্গাই খাতে হবে কয়দিন। কাকা শঙ্কর মামুদের বিদেশ পাঠাইলা 60টা বছর যে নাই দেশে, মায়া দেওয়া কি লাগে টাকে না পোলাটার জন্য? দেশে কি পোলাটা আবে টাবে না নাকি? হয় বাপু, মায়া তো লাগে। সেই শুভর সুরিয়ে গেছে ঢাকায় 60টা বছর, আর আইলে না। يلا يلا হ্যালো আরে হ্যালো ফোনটা কাট দিয়ে গেলে ধরতে ধরতে কি কাইফা হালুম শাকিরুল্লাহ দিদালুল হক বুঝলাম না, আপনি আরবি দেশের লোক, ঠিক চিনতে তো পারলাম না। আরে বেদা তুই মোরে চেনো নাই? ছোটকালে কত স্মৃতি আছে আমার গো, এখান দেখ চিনাই হ্যাঁ। আরে তুই গোবর সৈদার বলে মাসুদ সৈদার না? আরে অনা কুল্লু লিখবি লিখ মাফি না মিলিক মিলিক এ মাউগার ফো তুই আমার নাম ধরে বলা রে, তুই কয়টার মালিক হইছ? তুই সব তোর 14 গোষ্ঠী আবার টাকা গুনতে যদি বাও হ্যাঁ, গনতে 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 তোকে মই থুতু ফুরাই যাবে, তা আবার টাকা ফুরাইবে না। এ মাউগার ফো তুই আমার নাম ধরে বলাও কা? যাই হোক তোর লগে কথা বাড়াবো না, এনে যে কয়জন আছে মাথা গুইনে চা দিবি আর বিস্কুট দিবি, ভালো বিস্কুট তো তোর দোকানে নাই এরকম। যা এই দিস কেন? দিতে আছে এমনি বল হয়ে গেলে বন্ধু বান্ধব বড় হয়ে যায়, তাকে চিনতাম না। কয়টা হইছে তো? হইছে তো কয়টা হইছে হিসাব করে কইতে আছি। 500টা আমাদের তো খুচরা নাই। يلا 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 فجر فجر ওরে বেডা, ওরে মা এ কি ঠান্ডা বেডা। দেখ আমার এইটুকু সার পাই না দেখ এই ভিতরে কি কালের ঠান্ডা খেয়ে যেন আরো আধা ঘন্টা লাগবে বেডা। ও শেষ হয়ে যাবি বেডা, একদিকে পানি ঠান্ডা, ওদিকটা আমার আবার ছোট গরুটা অসুস্থ বেডা, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে দুধ দোয়াইতে পারি। তোর তো যা গরু আছে রে, দুধ বেচতে পারিস, বাছুর মাছুর হলি সেল দিতে পারিস। আমার তো আর সে কায়দা নেই, ভ্যান খান একদিন নষ্ট হলে আমি নিজেই আর একদিন নষ্ট হয়ে পড়ি, মানে অসুস্থ। তোর ভাবি রাইতে দেয় না মানে খাইতে। আমি আল্লাহ দিল্লি আছি, ভালোই আছি।
আল্লাহর রহমতে খায় দেয় ফেটে ফেটে সমান সমান আছে। না হয় জীবনে একটু বিলাসিতার একটু করতে একটু কম টম পারি, বিলাসিতা আমার হয় না। ওই যা ইনকাম হয় তাই দিয়ে খায় দেয় সমান সমান আছে। হাই, তোমরা গরিব গরিবই থেকে যাবা, বুঝো না? তোমাদের আর বড় লোক হওয়া লাগবে না। যে চৌকিদারের পোলা কদিন আগে মানে বিদেশ গেল, আইসে যা যেভাবে টাকা বিলাচ্ছে, মানে রিলিফের চালের মতো টাকা বিলাচ্ছে। কালকে আমি শুধু রাস্তায় দেখাই দিছি, বান্ডিল থেকে মানে 1000 টাকার নোট বের করে আমাদের দিয়ে দিল। আজকে কি কোনো বিষয়ই না আমাদের কাছে। কালকে আমার দোকানে চা খাইতে বইছিল। আচ্ছা, দোকানে যত কাস্টমার চা খাইছে সবার বিল এক লোকে দিয়ে দিয়েছে। 100টার মধ্যে বিল হয়েছিল, কিন্তু পকেটের একটা বান্ডিল বের করে আমার 500 নোট। আচ্ছা, ওর দাস সময় কয় কি বাকিটা তুই খাই। কি কইস মামা, তোমার ঘটনা কি সত্যি? আই হাই মামা, এই রামে যদি আমরা একটু কামাতি পারতাম রে। হয় রে মাসুদ ভাই রে, কইয়ে কোনো কায়দায় যদি আমরা একটু বিদেশ যাইতে পারতাম, তাই সেই জন্য আমরাও টাকা বিলাইতে পারতাম। হয় ওই বিলাই কি না বিলাই হ্যাঁ তো পরের কথা, কামাইতে তো পারতাম। হয় মামা, ভালো একটা আস্থার লোক পাইলে আমিও একটা সুযোগ নিতাম। يلا 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 কি আনা বাংলায় গরিব, ইংলিশে পোর, আরবিতে ফকিররা। আনা তোগো কি খবর? আর তোরা এই পুকুরে গোসল করতে আইছো? হ্যাঁ, আর মোরে বলাইছে এই পুকুরে? মগো দুবাইতে তেমন একটা পুষ্কুনি বিশ্রেইও পাবি না, যদিও বা পাও। হ্যাঁ আচ্ছা, আনা টাইলস আর তোকে এখানে কি দেছো? মাটির দে না ইট দিয়ে মাটি বানাইছো? ভাই মাটি হোক বা টাইলস হোক, এটা বড় সমস্যা না। বড় সমস্যা এই যে পানি ভাই, কালের ঠান্ডা ভাই, আডু উডু কাঁপানি শুরু হয়ে যাবে ভাই। আপনি এ দিয়ে কি বিলে গোসল করবেন, এই নিয়ে আমি বড় টেনশনে আছি। কি কি মনে করছো তুই? ওই ঠান্ডা পানিতে গোসল করতে পারবো না? শ্যাম্পু দিয়ে গোসল করবো। ঠান্ডা পানিতে গোসল করবো? তবু শ্যাম্পু নাই? আরে বাংলায় গরিব, ইংলিশে পোর, আরবিতে ফকির। হ্যাঁ, কি এর ভিতরে আইনে যা শ্যাম্পু কিনে নিয়ে আয়। ধরো 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 ধরো, তাড়াতাড়ি যা, এনে শ্যাম্পু লই আয়। ভাই টাকা দিয়েছেন এটা বড় বিষয় না, দিয়েছেন বড় ভাই মানুষ। ভাই আপনার লোক একটু আমাকে একান্ত ভাই একটু কথা আছে ভাই, আমি কন কথা কবেন, আপনার সময় ফাঁকা আছে কন একটু কন ভাই, আপনার লোক একটু আমরা কথা কব। অ্যাপার্টমেন্টে আর তো সময় নাই দিনে মানে তয় রাইতের বেলায় আইয়ে তোরা টাইল বাদ দিয়ে কটা বিরিয়ানি খাই যাইস। আমি গোসল করবো, যা শ্যাম্পু লইকে। আনা কুল্লু ফুলুতুন সোফা। হ্যাঁ ভাই, কি যে বললেন আবুল তাবুল, তো আসলে ঠিক মতো বুঝতে পারি নাই ভাই। হ্যাঁ, আরে গরিব, তোরা বোঝো না? তোকে বইতে কইছি। হ্যাঁ হ্যাঁ, বোঝার আগেই তো তোরা বই পড়ছিস। এখন বল তোরা কি কইতে আইছো? হয় ভাই, ভাই তা তো আপনি যেভাবে সিডান ভাই দেখলাম তো আজকে তাইলে রিলিভেন্ট টা সিডান আমাকে তো একটু মনে চাই টাহাটো ভাই, আমাকে যদি একটু আপনি একটু হেল্প করতেন, একটু বিদেশ পাঠানোর যদি ব্যবস্থা করতেন মাসুদ সহিদার ভাই, তাহলে একটু ভালোই হইতো ভাই। এ অনা কুল্লু ইলিক বিলিক মাফিনা মিলিক মিলিক। এ তোরে না সকালবেলায় আমি কইছি আমার নাম শেখ ইবনে মাসুদুল কারিম। হ্যাঁ, ওরা আমারে মাসুদ সহিদার কইছে। হ্যাঁ, মাসুদ সহিদার কয় কে? তোকে বিষয়তে তো চেয়েছিলাম ফ্রি, তোকে কিস্তু দিব না। যা না, যা লাগবে না, চাল পেঁচা খাই যা। উদা বিরিয়ানি খাবি না? ভাই ভাই প্লিজ ভাই, এবারের মতো নেন ভাই, এরমের করেন না ভাই। আপনি যদি ফিরা দিশের কথা কইলেন ভাই, ওইটাই নেন ভাই। তোরাও কত ভাই প্লিজ ভাই, এ তোগো মাগনা বিষয় দিতে চাইছিলাম। হ্যাঁ এমনি যদি তোরা টাহাও দিস তোকে কোনো বিষয় দিব না। আমারে মাসুদ সহিদার কই বললাম, আমার নাম কি মাসুদ সহিদার? হ্যাঁ, আসসালামু আলাইকুম। টাহা আইছে নে আপনি? কল ফরম দুবাই। আসসালামু আলাইকুম। কাইফা হালুম क्या बोला কুল্লু পাসাদম কুল্লু মুরগি হিনে বাওয়া দুগ্গা কোসি দুগ্গা রাওয়া। হ্যাঁ কুল্লু মুরগি হালাল। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন কাটিয়ে দেও।
ও ভাই তা আমাকে কি ওই কোম্পানি ভিসায় নেবেন? আল্লাহ ও তাইলে মনে হয় লেবার বিষয় নেবেন না ভাই? আল্লাহ আল্লাহ ও তাইলে মনে হয় আমাকে টুরিস্ট ভিসা নেবেন। আল্লাহ 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 ভাই তাহলে আমাদের কি বিষয় নেবেন? শেখ বিশা সে আবার কি ভিসা ভাই? অতটা বুঝবি না। আচ্ছা আমার নাম আর লেখি আগে, হ্যাঁ মাসুদ সৈদার, সেই নাম হইছে এখন শেখ ইবনে মাসুদুল কারিম। হ্যাঁ 4 বছর খাইতে এই 3 বছর এই নামটা আমার হইছে। তোরা আমার দৌলতে একদম ডাইরেক্ট দুবাই ঢুকবি যাইয়ে কি শেখ নামে বুঝলি? আর ঢুকে আমি 3.5 লাখ টাকা বেতন পাবি। বেশি দিতেছি, সমস্যা নাই, কমাই দিব আমি। তা ভাই কিরাম কি খরচ পড়বে না ভাই? দামি প্রশ্ন করছে কি? 8 লাখ টাকা করে, 8 লাখ টাকা করে বুঝছিস? 8 লাখ টাকা করে তোরা 4 লাখ টাকা দিস কেন? আর 4 লাখ টাকা আমি দিব না, ওই যাইয়ে শোধ করবি আনে। ওকে ভাই ব্রাদার মানুষ এলাকার। ভাই তা টাকাগুলো কয়দিনের মধ্যে অ্যারেঞ্জ করে দিলে হবে কোন দি? আমার তো আবার গরু বেচা লাগবে, ও মনে হয় ভ্যান ট্যান বেচতে দেবে। ও তুই তো মনে হয় দোকান বেচবি। আমার দোকানপাতি ব্যবসা লাগবে। হ্যাঁ এটা ম্যানেজ করতে সময় লাগবে না, বোঝেন তো ভাই। আপনি যদি একটু কইতেন যে কবের মধ্যে টাকাটা দিলে হয়। আমার আবার পরশু রাইতেই ফেলাইট, তাড়াতাড়ি ক যা কর তাড়াতাড়ি কোষ। আর ওই যার সময় চাল বাজার খাওয়া লাগবে না, ওই বিরিয়ানি খাইছে, বিরিয়ানি রান্না করছে। তাই বাবা দেখবি গেট আপ কি মানাইছে? আই দুবাই জামু ডিজে ডিজে দেখায়, এখন কি আমার ভ্যানালা দেখায়? মোটেও ব্যানালা কোনো দেখাইতেছে না, কিন্তু বন্ধু বিষয়টা হয়ে গেছে কি জানো? গরু দুইটা বেচতে দিয়ে খুব একটা লসে পড়ে গেছি মামা, তাড়াহুড়ায়। যদি রিল্যাক্সে বেচতাম মিনিমাম আরো 50-60 হাজার টাকা বেশি বেচতে পারতাম, কিন্তু কাল রাইতেই আবার মাসুদ ভাইরে টাকা দেয়া লাগলে, এই জন্য তো তাড়াহুড়ায় বেচতে পেলাম। তাক মামা মন খারাপ করিস নে, উনি যায় তো আবার সব ইনকাম করতে পারবি। আমি মনে কর ভ্যান বেশি অত লস না খালিও ওই বাড়িটা বেশি একটু লস খেয়ে গেছি মামা। আমার আবার আজকে রাত্রে তোর ভাবির একটা নতুন বাড়িতে উঠে দিতে হবে। বাড়াবাড়ি না? হয় আরে এ বেটা তোরা না কি চিন্তা ভাবনা করো? 2 দিন পর যে দুবাই যাবি, তাই যে ব্রুস ক্লিফে ঠেলে উঠবি, বেইলি ডান্স আর শারাপ খাবি, তখন কেমন লাগবে? আচ্ছা কি বেচলি না বেচলি, কি লস লাভ কি ভাবার টাইম আছে? বেটা আমিও না 4 দোকান বেশি দিছি, কি এমন হবে? আমি তো যে বেলি ডান্স দেখবো, বোঝো না? টঙ্কার মামুদ আসতেছে না? এ টঙ্কর মামুন তো এই না? দেই লদি। এ তো 7-8 বছর এত দেশে আয় নাই। আইদি আরে মাহমুদ ভাই আসসালামু আলাইকুম। আরে ভাই তুমি এত বছর পরে দেশে আসলা? ভালো আছিস তোরা সবাই? হয় তুমি তার 2 দিন পরে এলে আমাকে পাইতে না। ভাই তা আমরা থাকতাম সে দুবাই, ভাই দুবাই বেলি ডান্স দেখতাম যাই। কেন তোরা সব দুবাই চলে যাচ্ছিস নাকি? এ দুবাই যাচ্ছি সেটা তো বিষয় না, যেন তো বিষয় না, ডাইরেক্ট শেখ ভিসা, শেখ। যাক আলহামদুলিল্লাহ, তোরা যা বিদেশ যাচ্ছিস তো ভালো লাগলো কথাটা শুনে। আমি একদিন পর আসলে তো পাইতাম না। ভাই 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 সর্বনাশ হয়ে গেছে ভাই। সে কালকে রাত্রে আমরা টাকা দিলাম না মাসুদ ভাই, তোর এই যে মাসুদ ভাই তার বাপরে নিয়ে চলে গেছে যে কোন জায়গা, আর তার বাড়ি বেঁচে দিয়ে গেছে আর একজনের ধরে আমাদের টাকা। আর আমার বুরুজ কলিজা, আরে আমার বেলিটা, আমার গরু। এ তোরা কারে টাকা দিছিস? ওই গফুর সৈদারের ছেলে মাসুদ সৈদার রে? তোর কিসের দুবাইতে? তোরা তো আমি মেলা দিন ধরে দেখতেছি যে ঢাকায় রিক্সা চালায় আর হকারি করে, কতটা বাটপার। তোর এই 2025 সালে আইসে এরকম একটা কাজ করবি আমি জীবনে ভাবতে পারিনি। শোন, বাংলাদেশে এরকম চিটার বাটপার অভাব নেই। হ্যাঁ, এটাই বর্তমানে আমাদের সমাজের একটি নিত্য দর্শনীয় ঘটনা। প্রবাস জীবন অনেক কষ্টের, কিন্তু জীবন গড়ার স্বপ্ন দেখা প্রতিটি মানুষের কাছে প্রবাস জীবনটা একটা স্বপ্নের মতো। এই স্বপ্ন সত্যি করতে আমাদের দেশের সহজ সরল ভাই বোনেরা নিজেদের সম্পদ বিক্রি করে দেয়। অনেকে আবার নিজেদের সবকিছুর বিনিময়ে একটি সচ্ছল জীবনের স্বপ্ন দেখে। আর কিছু মানুষ ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে এই সকল মানুষদেরকে ঠকিয়ে যায়। তাই বন্ধুরা, আমরা কেউ অন্ধ নই। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি সবই দিয়েছেন। তাই বিদেশে যাওয়ার ব্যাপারে আমরা কাউকে অন্ধবিশ্বাস করব না, কারোর কাছে ঠকব না। ধন্যবাদ।